সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না। কথা বলা বন্ধ করে দিয়েছি। যেখানে অপমান, অবহেলা আর গুরুত্বহীন মনে হয়, সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত। মানুষ বদলে যায়, কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে। ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত করে দেওয়া মানুষগুলো। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয়, সেই উপদেশ নিজে পালন করা। মনের মানুষকে পরিবর্তন করতে বাধ্য করায় মন, আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করে প্রিয়জনদের ব্যবহার। হার মেনে নিলেই তুমি ব্যর্থ। জিততে গেলে লড়তে হয়। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও, বিজয় হাতছানি দিচ্ছে। প্রথমত সময়, আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটাকে বদলাতে। কথা কম বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। ভাবতেই অবাক লাগে, এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত লক্ষ্য পূরণ করা, স্বার্থ পূরণ নয়। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথার দাম যতই থাকুক না কেন, আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেওয়ার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। গাছের ফলও এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষ ফিরে আসলেই যে খুব উপকার হবে তা কিন্তু নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। মানুষ ভালোবেসে সবথেকে দামি যে গিফটটা পায় তা হলো কষ্ট। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যখন একজন আর একজনের কাছে কথা গোপন করতে শুরু করে। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়, রাগ করা যায়, অভিমান করে থাকা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আবেগ দিয়ে কোনো কাজ হয় না যদি বিবেক ঠিক না থাকে। ভরসা নিজের ওপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে, আর যদি ভরসা অন্যের উপর করবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে দেবে। হেসে না হয় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। আমি যতই বলি তুমি আমার, আমি তো তোমার নই। যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই
অন্তরের কথা বুঝে যায়। কাউকে ভালোবাসা বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। প্রয়োজনেই প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নেই তাই অপ্রিয় হয়ে গেলাম। বুদ্ধি কখনোই হরলিক্স আর বাদাম খেয়ে হয় না। বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাঁশ খেতে হয়। কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাটাকে ভাবে মূল্যবান। আমার সাথে যেমন ব্যবহার করবে, আমি যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা রবের উপর ছেড়ে দেওয়া উচিত। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করো। কারণ বন্ধু যদি একবার কোনো সময় শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। জীবনে এই 4টি ভুল কখনো করো না। নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করো না। নাম্বার 2, মিথ্যুক লোকের থেকে সত্য কথা আশা করো না। নাম্বার 3, যারা নিজের ইচ্ছায় তোমার জীবন থেকে চলে গেছে, তাদের কখনো তোমার জীবনে ফিরিয়ে আনো না। নাম্বার 4, অসৎ লোকের সাথে কখনো সৎ পরামর্শ করো না। যারা নিজের ভুল স্বীকার করে না, সেই সমস্ত ব্যক্তিদের থেকে সবসময় দূরে থেকো। কখনো কখনো প্রিয়জনের অবহেলা বিশ্বাসের কাছে হেরে যায়। রোজগার অল্প হোক কিংবা বেশি, নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তিটাই আলাদা। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপনজন আপন হয় না। আগে মানুষের সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন মানুষের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করি।